পেয়েছি না আমরা। এটা কি ননদ তোমার? সবাই পরিণীতার মেকআপ রুমে, আর আজকে দেখতেই পাচ্ছেন ম্যাডাম শাখা সিঁদুর পরে সেজে গুজে এক হাত গয়না পরে দুই ননদকে পাশে বসিয়ে। ও সে ননদিদরা কি রায়বাঘিনী টাইপস? না না না, এ তো খুবই সাপোর্টিভ রাকা। ঠিক আছে, আমি প্রথমে দিদি ভাবছিলাম বলবো, তারপরে জানতে পারলাম না দিদি বলা যাবে না, আমি নাকি বড়, বৌদি বলছে। খুবই সুইট। আর এটার এখনো ক্যারেক্টার আমি বলতে পারছি না, মানালিদির ক্যারেক্টার এখনো বলে বুঝতে পারছি না, আমাকে নাকি বলছে। আচ্ছা এটা বলে দিই, মানালি ও হচ্ছে সঙ্গীতা, মানে অ্যাকচুয়াল নেম ক্যারেক্টারে মানালি। আর ওকে তো আমি ক্রাফটসম্যানশিপ এই হিসেবে আমার সেভ করা হয় বেসিক্যালি শৈলী। গুড টু নো। মানে আমি ওভাবেই মনে রাখি ক্রাফটস। হ্যাঁ, তো কিরকম চলছে, মানে পছন্দ হয়েছে না বন্ধুত্ব হয়েছে, কি করতে চাইছো কি? অ্যাকচুয়ালি আমার ক্যারেক্টারটা হলো নেগেটিভ, ঠিক আছে, মানে সেইভাবে যে নেগেটিভ তা কিন্তু নয় একদমই, সেটা আস্তে আস্তে আসবে, মানে ওর সাথে আস্তে আস্তে একটু খুনসুটি করবো, একটু ভালোবাসবো, একটু ওর পিছনে লাগবো, মানে অনেক কিছুই আছে। তো এটাই বলবো যে মানে এখন আমি কিছুই মানে দেখাচ্ছি না ওকে যে আমি ভালো কি খারাপ, আমি এখন ওকে পছন্দ করছি, আমি একটু একটু পছন্দ করছি। বিষয়টা হচ্ছে যে আমার দাদুর ভয়ে আমি কিছুই করতে পারি না, কিছুই বলতে পারি না, কিন্তু তার মাঝখানে একটু একটু আমি মানে নেগেটিভ আছি, মানে একটু শয়তানি করছি। তো এখনো পর্যন্ত সেইভাবে আমার ক্যারেক্টারটা বোঝা যাচ্ছে না, তার জন্য একটু টাইম লাগবে এটা। আর রাকা তো বেস্ট সাপোর্টিভ। বল তুই বললেন না সাপোর্টিভ বলতে, মানে সবকিছু মেনে নিচ্ছে, বাট সেও একটু প্রথমে দুঃখ পাচ্ছিল যে দাদার এরকম করে বিয়ে হয়ে গেল, কিন্তু আমাকে ওরকম কিছু বলছে না, মানে ওরকম খুনসুটি টাইপের কিছু নেই, মানে বাজে কথা বা ওরকম কিছুই নেই, সবটা মেনে নিচ্ছে, একটু ম্যানেজ করার চেষ্টা করছে। যেমনি মানালি বলছে এসে কি তুই কেস খেয়ে গেছিস, ঠিক আছে, মানে আমাকে চিন্তায় দেখতে হয়তো ভালোই লাগে তোমাকে, বাট সেটা হয়তো রাখা চাইছে না, সেদিকে একটুখানি কনসার্ন আছে। তো এরকমই আপাতত জানতে পেরেছি, আগে কি কিরকম কি এগোবে সেটা এখনো জানা যাচ্ছে না। আমি যতদূর জানি আপাতত রাখা হচ্ছে ভীষণ ডিপ্লোম্যাটিক একটা মেয়ে, ঠিক আছে, আর বাড়ির সবচেয়ে ছোট, তো ও বেসিক্যালি জানে যে দাদুকে খেপিয়ে লাভ নেই, মানে যাই হয়ে যাক না কেন, যেই সিচুয়েশনই হোক না কেন, দাদুকে চটানো যাবে। তো এবার যদি খারাপ লেগেও থাকে বিয়ের ব্যাপারটা, মানে খারাপ তো লাগেনি, বিষয়টা ওদের কারোর মত ছিল না, তো সেক্ষেত্রে একটু স্যাড ছিল গোটা সিচুয়েশন। হ্যাঁ এক্স্যাক্টলি, কিন্তু আই নো দ্যাট আই নেভার কোচিফাই দাদু। ডাক এসে গিয়েছে, হিরোইনের বিশাল ডিমান্ড, তো হিরোইনকে ছাড়তে হচ্ছে। যাক তাহলে আমরা মানে হিরোইনকে ছেড়ে দিচ্ছি একটুখানি হলেও। আচ্ছা হিরো একটু জাস্ট একটাই প্রশ্ন আমি করে দিই, সেটা হচ্ছে যে হিরোইনের সঙ্গে কি অফ স্ক্রিন বন্ধুত্ব হয়েছে? ভীষণ ভালো, মিষ্টি, একদম ভীষণ মিষ্টি মেয়ে, মানে এতটাই মিষ্টি, মানে সব সময় ওর সাথে মানে কি বলবো, পুরো ডিরেক্টর টিম এসে গেছে। আর মিষ্টি করতে হবে, মিষ্টি ডাকতে হবে, ডিরেক্টর টিম চলে এসেছে এখানে, হে ভগবান। হ্যাঁ হ্যাঁ, আমি খুব মিষ্টি, রসগোল্লার মতো মিষ্টি, ঠিক আছে, আরে মিষ্টি থাকতে হয় জীবনে, বুঝলে তো, অন্যভাবে থাকলে কি হয়, সবার সাথে মিলেমিশে থাকতে হয়। ও হ্যাঁ, টাটা বাবা, বুঝতে পারলেন তো, মানে বিশাল ডিমান্ড, মানে একদম অন স্ক্রিন অফ স্ক্রিন সব জায়গায় ডিমান্ড। বাইরে একটি বোধহয় কল শো ছিল, সেখানে মারাত্মক নাকি ডিমান্ড আমরা শুনছিলাম। তো হ্যাঁ, তো বন্ধুত্ব তো এখন বেশ জমে জমজমাট হয়েছে। তো কিরকম একটুখানি বলো। খুবই ফান, মানে আমি তো দিস ইজ মাই সেকেন্ড মেকআপ, তো আমি নিম ফুলের পরে এই ইউনিটটা, মানে আমি ফার্স্টে খুব একটা প্যালপিটেশন ছিল আমার, ভাবছিলাম যে কিরকম হবে না হবে, পারবো কিনা মানিয়ে গুছিয়ে নিতে। তারপর দেখলাম যে ও মাই গুডনেস, এটা ইটস amazing. All my cast members, মানে all my co-actors, all the crew, everyone, all of them is so nice, so sweet. Ishani also, উদয় দাকে তো ছেড়েই দিলাম, আমার ফেভারিট ছোটটা। আর মানে এভরিওয়ান, রিয়াজ, তারপরে সঙ্গীতা দি, স্নেহা দি, এভরিওয়ান, অঙ্কিতা দি, সৌমিলি দি, আই গট রিয়েলি নাইস সিনিয়র্স। আর এটা এই মুহূর্তে আমরা কিন্তু হিরোর রুমে। হ্যাঁ, ভীষণ শৌখিন আমাদের হিরোর খুব ভালো করে সাজিয়ে রাখে। আই হোপ হিরো থাকতো, তাহলেও আরো সুন্দর, খুব ভালো করে সাজিয়ে রাখে, কিন্তু এখন দাদা নেই বলে এই অবস্থা। হ্যাঁ দাদা নেই, কিন্তু আমি শিওর যে হিরো অনেক আইডিয়া অনামিকা দিক থেকে পায়, তাই না? হ্যাঁ, ইভেন আমি জানি না তুমি বাকি মানে উদয়দের অন্য যে সিরিয়ালটা করতো, তো সেই সিরিয়ালের মেকআপ রুমটা, মানে তোমার মনে হবে না এটা মেকআপ রুম?
মানে এত সুন্দর করে সাজানো, এত সুন্দর করে সাজানো। এবং তোমাদের পাশেই যে আরেকটা শো হয়, তাদের মেকআপ রুমও খুব সাজানো গোছানো। ভীষণ সাজানো। তো তুমি তো সেই পরিবার থেকেই উঠে এখানে চলে এসেছো। ইঁদুর, ককরোচ, ব্যাং। তোমাদের রুমে এগুলো পাওয়া যায়? বেচারা আমরা কি করব, আমরা কেউ চাই না অফকোর্স ঘরের কেউই, কিন্তু ইঁদুর গুলো আমাদের সাথে বেড়ে উঠেছে, ওরা যায় না, ওখানেই থাকে। আচ্ছা, সঙ্গীতার সঙ্গে আমার সেভাবে আলাপ নেই। সঙ্গীতা একটুখানি বলো যে কিরকম চলছে, মানে হাউ ইজ লাইফ? সত্যি বলতে জি বাংলায় এটা আমার প্রথম কাজ, ঠিক আছে। তো প্রথমে একটু ভয় কাজ করছিল, খুব ভয় কাজ করছিল, যে ভাবছিলাম যে আমাদের যে টিমটা থাকবে সেটা আমি মানে তাদের থেকে আমি কিভাবে, মানে তাদের সাথে আমি প্রথম কি কিভাবে কথা বলবো, তারা কি আমার সাথে কথা বলবে, মানে এই বিষয়টা আমার মধ্যে ছিল। তো আমি যখন প্রথম কাজে আসি, উফ, এই যে আমার পাশে যে বসে আছে, এত মিষ্টি না, আমি সত্যি বলছি, ও She প্রথম- is মিষ্টি। সত্যি ও এত ভালো না, মনের দিক থেকে খুব ভালো। ওর সাথে আড্ডা মেরে যে কি ও আরাম। আমাকে খুব সাপোর্ট করেছে, খুব। আমি যখন ভয় পেয়েছি ও আমাকে বুঝিয়েছে, না 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 এটা না, এটা এইভাবে হবে, এইভাবে, এটা এইভাবে। আমি ওকেই জিজ্ঞেস করি যে এটা একটু বল না, কি করব, মানে থ্যাংক ইউ। ও আমাকে খুব সাপোর্ট अब করেছে। रुलाएगी क्या? এরকম একটা অঙ্কিতা দি, সৌমিলি দি, সৌমিলিদি। তারপর স্নেহা, সবাই ভালো, সবাই খুব ভালো। মানে এত ভালো একটা টিম আমি ফার্স্ট টাইম পাবো এখানে এসে আমি ভাবতে পারি। তো আমার খুব ভালো যাচ্ছে দিন, খুব ভালো। খাওয়াই দাওয়াই চলছে, বিষয়টা রসে বসে রয়েছে কি? হ্যাঁ একদম। না, এখন আমাদের জমিয়ে খাওয়াটা হয়নি, যেটা গেট টুগেদার করার ও হ্যাঁ, সেটা আছে। বাট হ্যাঁ, আমরা খেতেই থাকি। হ্যাঁ, মানে ওই যেরকম হয় যে মানে একটার পর একটা, বিকেল হলে দুপুর হলে একটা মুড হয় তো। হ্যাঁ সেটা আছে, টুকটাক এখন লেগে আছে। আমার মনে হয় একটু রিসেপশনটা কেটে গেলে আমরা একটু খেতে পারবো হ্যাঁ। বেটার ভাবে। নিজের জন্য খাওয়া পাওয়া যায় না। খাওয়া খাওয়া খেতে Actually আমরা তো তাহলে এটা বলি, হ্যাঁ। সিরিয়ালের রিসেপশনে কোনোদিন খাওয়া পাবেন না, just on। শুধু দাঁড়িয়ে দেখতে হয়। খুবই খাবার খাই শুধু। এই যে এখন ভীষণ খিদে পেয়েছে। শুধু দাঁড়িয়ে থাকতে হয় না রিসেপশনে বলে, বা হ্যাঁ, আর বিয়ে হলে। প্রিয়া নিয়ে সামনে হেঁটে যাচ্ছে, দেখতে পাচ্ছি এরকম উঁকি মেরে দেখছে, আর কেউ কেউ শটে খাচ্ছে মনে হচ্ছে তারপর হচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার না। আচ্ছা বেশ, কি হতে চলেছে একটুখানি বলো। এখন তো মানে একটা তুঙ্গে একটা গল্পের জায়গাটা, মানে দুটো রোম্যান্স আমরা একবারে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে গোপালদার রূপদি, একটা হচ্ছে আমাদের দাদা ভাই আর বৌদি। হ্যাঁ পারু। এবার সেইটা তো প্যারালালি যাবে। অলসো এখানে আরেকটা ফ্লেভার হচ্ছে কলেজের ট্র্যাকটা, দ্যাটস অ্যানাদার ফ্লেভার। তার সাথে আবার বাড়ির ট্র্যাকটা। তো দিস ইজ ভেরি, মানে আমি মানে নট অ্যাজ অ্যান অডিয়েন্স বাট অ্যাজ অ্যান অ্যাক্টর ইন আ প্রজেক্ট আই ফিল দ্যাট এটা খুবই খুব কালারফুল একটা প্রজেক্ট, মানে অনেকগুলো ওয়েজ আছে টু হোল্ড অন। সঙ্গীতা সব তো বলেই দিল, আর কি বলবো, কিছু বাকি রাখলো না। কিছুই বাকি নেই। এরকম করলে হবে না, পরীক্ষা যখন টুকতে কিছু বানাতে না। কি বলবো, তুই কিছু তো সব একটা বলেই দিলি। মানে পুরো টিচারদের মতন করে গ্রিল করছে হ্যাঁ, ও একদম। আমাকে এইভাবে শেখায় সবকিছু। যখন আমরা গেম খেলি মেকআপ সবকিছু রুমে, তখন আমাকে শিখিয়ে দেয়। মানে হ্যাঁ সিরিয়াসলি, ওরা যে গেমগুলো খেলে তখন আমার যেগুলো জানা নেই, সৃষ্টি কৃষ্টি তুমি কি শেখাচ্ছ এত কিছু? ইস, শিখিয়েছিস আমাকে, গেম শিখিয়েছে, অনেকগুলো নতুন নতুন গেম আমাকেও শিখিয়েছে, যেটাতে আমার খুব ভালো লেগেছে গেমটা খেলে। থ্যাংক ইউ। ওয়েলকাম। বেশ, এরকম দুই বোনের সম্পর্ক এরকমই থাক, হ্যাঁ। আরো হই হই করে এগিয়ে যাক সিরিয়ালের গল্প। আর এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই।